বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি ও একটি কুকুরের বিষয়কের এক সত্য ঘটনা বলবো, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবার দাবার এভাবে ব্যবস্থা করতেন যে সে প্রতিদিন সেই গাছে 3টি করে ডালিম পেত, আর সেই নেককার বান্দাটি সেই ডালিমগুলি খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবে দিন কাটতে থাকলো। সেই আবিদ বান্দাটি ভাবল যে এগুলি আমার, আমি এভাবে খাবার দাবার করব এবং শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটল যে সে ডালিম গাছে ডালিম ধরল না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধারণ করল। দ্বিতীয় দিনে আল্লাহ ডালিম দিলেন না, সে ধৈর্য ধরল। তৃতীয় দিনও তার সঙ্গে এমনটাই ঘটল। আল্লাহ তাআলা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা করে। সে আমার কাছে যায় না আবার অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। এখন সে ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল, আর সে অনেক ভয় পেতে শুরু করলো। সে আল্লাহ তাআলার দরবারের দ্বারে না চেয়ে সে লোকজনদের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল। যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো, তখন সে একটি বাড়ি দেখতে পেল। সেই বাড়িটি একজন মুসলমানের ছিল, কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল। আল্লাহ তাআলা তো দূরের কথা, সে আল্লাহ তাআলার বান্দাদেরও পছন্দ না, অর্থাৎ তাদের জিনিসপত্র চুরি করত। সে শুধু নামমাত্র মুসলমান ছিল, তার ভেতরে এমন কোনো আমলই ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেত। যাই হোক, সে নেককার বান্দাটি ভাবল, আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই, কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোর। কিন্তু ছাড়ো, চোর হয়েছে তো কি হয়েছে, এ সময় তো আমি অনেক ক্ষুধার্ত, আর এই সময় সে আমাকে সাহায্য করতে পারবেই, কেননা এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়িও নেই। তাই এটি ভেবে সে তার দরজায় গেল, আর দরজায় গিয়ে আওয়াজ দিল। সে চোরটি দরজা খুলল আর জিজ্ঞাসা করলো, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার কি প্রয়োজন? তখন সে আবেদ ব্যক্তিটি বলতে লাগলো, ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে, আমি সেখান থেকে আল্লাহ তাআলার ইবাদত করি। অনেক দিন ধরে আমি সেখানেই থাকছি। আল্লাহ তাআলা আমার জন্য সেখানে একটি ডালিমের গাছও জন্মিয়ে দিয়েছিলেন, আর সেই ডালিম খেয়েই আমি আমার পেট ভরতাম। কিন্তু 3 দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না, তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি। তো ভাবলাম যে হতে পারে তুমি আমাকে সাহায্য করতে পারো, কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি। যদি খাবার কিছু থাকে তাহলে আমাকে দিয়ে দাও, আমি অনেক ক্ষুধার্ত। তার কথা শুনে চোরের মনের মধ্যে না জেনে কি খেয়াল আসলো, সে বলতে শুরু করলো, আমি আমার কুকুরের জন্য 4টি রুটি রেখেছি, যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো, আমি তোমাকে সেগুলি দিতে পারি। সেই ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল, হ্যাঁ নিয়ে আসো, আমি সেগুলো খেয়ে নিব। তখন সে চোর তাকে রুটিগুলো দিল এবং নেককার বান্দাটি রুটি নিয়ে ঘর থেকে বাহিরে বেরিয়ে গেল। ইতিমধ্যে চোরের বাঁধা কুকুরটি আবিদের উপর ভুগতে শুরু করলো। সে নেক ব্যক্তিটি ভাবল, হয়তো আমি তার রুটি নিয়ে নিয়েছি, এজন্য সে আমার উপর ভুগছে। তাই সে একটি রুটি কুকুরকে দিয়ে দিল। একটি রুটি খেয়ে কুকুর আবার খেউ খেউ করতে শুরু করলো। তো সে দ্বিতীয় রুটিটি কুকুরকে দিয়ে দিল। সেই দ্বিতীয় রুটিটিও খাওয়ার পরেও কুকুর ভুগতে লাগলো। এখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল। যখন ওই কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল, তো সে আবারও খেউ খেউ করতে শুরু করলো। সে নেককার বান্দাটি ভাবল, যদি আমি এই রুটিটিও একে দিয়ে দেই তাহলে আমার কি হবে, আমি কি খাবো? তো সেই আবেদ ব্যক্তিটি রেগে গিয়ে সে কুকুরকে বলতে লাগলো, তুমি এতটাই বেশরম এবং লোভী যে আমি তোমার ওই মালিকের কাছে এই রুটিগুলি ভিক্ষা চেয়ে নিয়েছি, আর তুমি আমাকে রুটিগুলি খেতে দিচ্ছ না, বরং তুমি 3টি রুটি পূর্বেই খেয়ে নিয়েছ, আর এখন যে 4র্থ রুটিটি বেঁচে আছে এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও।
এতটুকুন তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের। বাস এমনটা বলার বাকি ছিল। আল্লাহ তাআলা সেই কুকুরকে কথা বলার ক্ষমতা দান করলেন। সেই কুকুরটি মানুষের মতো বলতে শুরু করলো, এ মানুষ, তুমি তুই এতটাই ইবাদতকারী, আল্লাহ তাআলার একজন বান্দা। আল্লাহ তাআলা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করলেন। তোমাকে কখনো ক্ষুধার্ত রাখলেন না, বরং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ফল এবং ডালিম খাওয়ালেন। তুমি আল্লাহ তাআলার সঙ্গে কি এমন দফাদারি করলে? তুমি আমাকে বললে যে আমি বেশরম, লোভী, কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চাইছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল। তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী, তোমার কি আল্লাহ তাআলার উপর ভরসা ছিল না? তোমার কি তাওয়াক্কুল ছিল না যে তুমি পরের কাছে অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ? আরেকজন সুর তোমাকে সাহায্য করলো, তুমি তার রুটি খেতেও রাজি হয়ে গেলে। তুমি কি 3 দিনের ক্ষুধা সহ্য করতে পারতে না? তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখত? সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল। আমি তো একটি পশু, কিন্তু তুমি তো একজন মানুষ। তোমার ভরসা কি করে তোমার রব থেকে সরে গেল? তুমি কি আল্লাহ তাআলার বারগাহে চাইতে পারতে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? কিন্তু না, তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে, আর এমন এক মানুষ যে তোমার রবকে মানে না। এ সমস্ত কথাগুলি শোনা মাত্রই সে আবেদ ব্যক্তিটি আজুর নয়নে কান্না শুরু করে দিল। সে আবারও তার পাহাড়ের গুহায় ফিরে আসলো আর আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেল আর কান্না করতে করতে মাফ চাইতে লাগলো। ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুলকে মাফ করে দিন। ইয়া আমার আল্লাহ, আমি এটি ভাবিনি আপনি আমাকে এই নির্জন জায়গায় কিভাবে খাবার দাবার দিলেন। কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি। আমি যা কিছুই পাচ্ছিলাম তা আমাকে আপনি দিয়েছিলেন। কি করে আমার ঈমান এত ছোট হয়ে গেল? হে আমার রব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে আমরা এই ভিডিওতে বলবো যে একটি জিনের বাচ্চা একজন হুজুরের কাছে কোরআন পড়তে এসে কি ঘটেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। এই ঘটনাটি বর্ণনা করেছেন দেওবন্দ মাদ্রাসার আলেম। তিনি বলেন, একজন মৌলানা সাহেব প্রতিদিন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোরআন পড়া শিখাতো এবং বাচ্চারা জোরে জোরে আওয়াজ করে কোরআন পড়ত। একদিন একটি বাচ্চা তার কাছে এসে গভীর কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর অবাক হয়ে গেল। সে সালামের জবাব দিল এবং বলল, ওয়ালাইকুম সালাম। মৌলানা সাহেব বাচ্চাটিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখলেন একজন 7-8 বছরের বাচ্চা ছেলে তার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার কণ্ঠ একদম বড়দের মতো। বিষয়টি তাকে যথেষ্ট চিন্তায় ফেলে। তাই তিনি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি একা এসেছ? তোমার বাবা মা কোথায়? ছেলেটি তার উত্তরে বলল, আমার বাবা মা কেউ বেঁচে নেই। নদী ভাঙনের কবলে পড়ে সবাই মৃত্যুবরণ করেছে। মৌলানা সাহেব তাকে বললেন, তুমি কি কিছু বলতে চাও? তখন সে জবাবে বলল, হ্যাঁ মৌলানা সাহেব, আমি আপনার কাছে কোরআন শিখতে চাই এবং আপনার খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই। তার কথা শুনে মৌলানা সাহেব বললেন, চমৎকার, তুমি তো খুব সুন্দর করে গুছিয়ে শুদ্ধ উর্দুতে কথা বলো। এখানে কেউ এত সুন্দর করে কথা বলতে পারে না। ছেলেটি কোনো রকম বনিতা ছাড়াই বলল, হ্যাঁ আমি সুস্পষ্ট উর্দুতে কথা বলতে পারি। অথবা সে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। এই বাচ্চা ছেলেটি সবার চেয়ে আলাদা ছিল। সে মাঝে মাঝে এমন কিছু কাজ করত যা মৌলানা সাহেবকে বিস্মিত হতে বাধ্য করত। মৌলানা সাহেবকে মাদ্রাসার শিক্ষার্থীদের বাবা মায়ে খাবার দিত। একদিন তার খাবারে শুধু শাকসবজি ছিল, যা তার খেতে একদম ইচ্ছা করছিল না। তাই সে আক্ষেপ করে বলছিল, শাকসবজি আমার হজম হয়নি, একটু মাছ মাংস হলে খেতে ভালো লাগতো। তা শুনে ছেলেটি বলল, মৌলানা সাহেব, আমি আপনার জন্য মাছ মাংস নিয়ে আসব। মৌলানা সাহেব বললেন, তুমি এত রাতে খাবার কোথায় পাবে আর কার কাছ থেকে বা আনবে? তোমাকে কোথাও যেতে হবে না। ছেলেটি কিছু না বলে উঠে চলে গেল। 5 মিনিটের মাথায় সে থালা ভর্তি মাছ মাংস সুস্বাদু খাবার নিয়ে ফিরে এলো। মৌলানা সাহেব এটা দেখে যেন কিছু বলতেও ভুলে গেলেন।
এ ছোট বাচ্চা ছেলেকে মৌলানা সাহেব খুব ভালোবেসে ফেললেন। সে আসলে ভীষণ ভালো ছিল। মৌলানা সাহেব তাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন। একদিন মৌলানা সাহেব এক বিয়ে বাড়ির দাওয়াত খেতে গেলেন এবং খাবার খাওয়ার জন্য তার বদহজম হলো। তাই রাতে এসে বিছানায় শুয়ে ছটফট করছিল। তার যখন বদহজম হতো তখন তিনি হিং ব্যবহার করতেন, কিন্তু সেদিন ঘরে হিং ছিল না। আস্তে আস্তে রাত গভীর হলো। তার অসুস্থ বেড়েই চলছিল। তখন তিনি বললেন, কেউ কি আমার জন্য হিং এনে দিবে? কিন্তু গভীর রাত হয়, তার কোনো ছাত্র বাহিরে যাওয়ার সাহস পেল না। তখন সেই বাচ্চা ছেলেটি বলল, হুজুর, আমি মিরাজউদ্দিন, আপনার জন্য হিং নিয়ে আসছি। মৌলানা সাহেব বললেন, সামনে শেখ সাহেবের বাড়িতে পাবে। 5 মিনিটের মাথায় ছেলেটি হিং নিয়ে ফেরত আসলো। সে মৌলানা সাহেবকে বলল, হুজুর, বাহিরে আসুন, আপনার জন্য হিং নিয়ে এসেছি। মৌলানা সাহেব বললেন, ভেতরে কেন নিয়ে আসলে না? তখন তিনি ছেলেটির সাথে বাহিরে গেল এবং গিয়ে দেখল কয়েক বস্তা ভর্তি হিং রাখা। মৌলানা সাহেবের এবার কিছুটা সন্দেহ হলো। সে জিজ্ঞাসা করল, হে বালক, কে তুমি? কি তোমার আসল পরিচয়? আর কিভাবে 5 মিনিটে এত হিং জোগাড় করলে? তুমি কি জিন জাতির অন্তর্ভুক্ত কেউ? ছেলেটি বলল, আমি একজন জিন। মৌলানা সাহেব রেগে গেলেন এবং বললেন, এতগুলো হিং তুমি কোথা থেকে তুলে নিয়ে এসেছ? তুমি কি জানো চুরি করা অত্যন্ত জঘন্যতম কাজ? তুমি নিশ্চয়ই কারো মজুদ করা হিং নিয়ে এসেছ। ছেলেটি বলল, হুজুর, আমি ভেবেছিলাম যত বেশি হিং আমি আপনার সামনে হাজির করব, আপনি তত বেশি খুশি হবেন। এবার মৌলানা সাহেব আরও বেশি রেগে গেলেন এবং বললেন, তুমি আমার সামনে থেকে চলে যাও আর হিং যথাস্থানে রেখে এসো, নয়তো আমি তোমাকে বোতলে বন্দি করব। তখন জিনের বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবং বলল, আমি যে উস্তাদকে এত ভালোবাসি, তার কি খেদমত করতে পারবো না? তখন মৌলানা সাহেব বললেন, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে, আর তা হলো তোমাকে তোমার জগতে ফিরে যেতে হবে। অতঃপর জিন ছেলেটি নিজ জগতে ফিরে গেল। আর কখনো তাকে দেখা যায়নি। মৌলানা সাহেব যার ফুঁক দিতে পারতেন, জিনে ধরা রোগীদেরকে সুস্থ করতে পারতেন। একবার তার ডাক পড়ল জিন ধরা এক যুবতী মেয়েকে সুস্থ করার জন্য। তাই হুজুর মেয়েটির কাছে গেল এবং তাকে সূরা পড়ে ফু দিল। মেয়েটি সুস্থ হয়ে গেল। মেয়েটির মধ্যে থাকা জিন যাওয়ার আগে বলল, হুজুর, আমি সেই মিরাজউদ্দিন। মৌলানা সাহেব বললেন, তুমি তো ভারী বেয়াদব, আমার কথা অমান্য করেছ আর মানুষের ক্ষতি করছ। এবার আমি তোমাকে অবশ্যই বন্দি বানাবো। তখন মিরাজ বলল, হুজুর, আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু সিং চুরি করার দায়ে এক হুজুর আমাকে বন্দি করে। আমি তাদের বারবার বলেছিলাম আমি অনুতপ্ত, আমি আল্লাহর কাছে তওবা করেছি, কিন্তু তারা আমার কথা শুনেনি। বোতলে বন্দি করে আমাকে মাটির নিচে পুঁতে দেয়। সেটা চাষের জমি ছিল। আমি দীর্ঘদিন সেখানে বন্দি ছিলাম। একসময় চাষকৃত ফসল উৎপাদিত হলে আমিও এক ফসলের সাথে মুক্তি লাভ করি। আমি আপনার সাথে দেখা করার জন্যই এই কাজটি করেছি। আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে কোরআন শিক্ষা করার সুযোগ দিন। আমি কোরআনের হাফেজ হতে চাই। এরপর মৌলানা সাহেব বললেন, তুমি তোমার জগতে ফিরে যাও এবং সেখানে থাকা শিক্ষকের কাছে কোরআন শিক্ষা নেও। ছেলেটি বলল, হুজুর, যাওয়ার আগে আমি আপনার পায়ের ধুলো নিতে চাই। হুজুর বললেন, তুমি আমাকে স্বাভাবিকভাবে সালাম দাও, তাতেই আমি খুশি হব। এসবের কোনো প্রয়োজন নেই। এরপর জিন মিরাজ হুজুরকে সালাম জানিয়ে অশ্রুসিক্ত নয়নে নিজ জগতে ফিরে গেলেন। এরপর কখনো আর দেখা মেলেনি। আমরা জানি না এই ঘটনা কতটুকু সত্য কিংবা মিথ্যা, আল্লাহই ভালো জানেন। তবে এটা সত্য, জিন জাতির অস্তিত্ব অবশ্যই আছে। হাসরের ময়দানে তাদেরকে অকৃত কর্মের হিসাব দিতে হবে।